নমস্কার বন্ধুরা, অপুর সংসারে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম। আজকে আমার রেসিপি চিকেন তেহরিয়া। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা শুকনো খোলায় কিছু ভাজা মশলার জন্য ব্যবস্থা করে নিয়েছি। ভাজা মশলা করার জন্য যেটা লেগেছে, প্রথমে জিরে, তারপর ছোটো এলাচ, গোলমরিচ, সমস্ত কিছু, দালচিনি, সব কিছু নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। জায়ফলটা অবশ্যই দিতে হবে। জায়ফলটাই হচ্ছে, গন্ধটাই হচ্ছে এই রেসিপির মূল আকর্ষণ। এবার দেওয়ার পর এটাকে নেড়ে আমি ওটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সির মধ্যে দিয়ে আমি ওটা গুলিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়েছি। অবশ্যই এটা সর্ষের তেলে রান্না, আপনারা যদি পারেন সর্ষের তেলেই করবেন, এটা কিন্তু অন্য তেলে হয় না। সর্ষের তেল হাফ কাপ নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়েছি 3টে, সেটা কুচিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দেবার পর ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এমনভাবেই ভাজতে হবে যাতে পুরো পুড়ে না যায়। ভালো করে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার আমাকে আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে মাংসটাও কিন্তু নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, টক দই দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে যখন হালকা হালকা তেল ছাড়বে তখন এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদটা অপশনাল, এটা আপনারা এখানে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু হলুদটা দিয়েছি, দেখতে ভালো লাগবে, রঙটাও ভালো হবে এই জন্য। এবার আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম একটা জায়গায়, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে করে রেখেছিলাম, তাই দেখাতে পারলাম না কতটা আদা দিয়েছি, তবে আমি 1 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এতে ছোটো চামচের 2 চামচ আন্দাজে নুন দিলাম। আপনারা বড় চামচ দিলে 1 চামচ দেবেন। 2 চামচ আন্দাজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম গোটা ধনে জিরে 1 চামচ। আপনারা যদি ঝাল খান তাহলেই ঝালটা দেবেন, কিন্তু এই তরকারিতে ঝালটা লাগে না, আমি ওই জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। এবার এটাকে আপনাকে ভালো করে কষতে হবে। তারপরে আমি যে ভাজা মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কিছুটা দিলাম, সবটা দিলাম না, এটা থেকে থেকে দিতে হবে। এবার ব্ল্যাক পেপার, একটু গোলমরিচ দিয়ে দিলাম, গুঁড়ো দিয়েছি আমি গোলমরিচটা, আপনারা চাইলে ওটা ভেজেও দিতে পারেন পেস্ট করে। আমি যেহেতু সাহা মরিচ দিয়েছি সেই জন্য এই গোলমরিচটা আমি গুঁড়ো দিলাম। আপনারা পারলে এটা ভেজে দেবেন, তাতে আরও টেস্টটা বাড়বে। অল্প একটু জল আমি এতে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে বলে। আপনারা না চাইলে জল না দিলেও চলবে। এখানে যেহেতু এটা চাল দিয়ে তৈরি হবে, এর জন্য এখানে জল না দিলেও চলে, কিন্তু আমার মশলাটা পুড়ে যাচ্ছিলো বলে আমি জাস্ট একটু মশলাটাকে দেওয়ার জন্য জলটা দিলাম। এবার আমি
2 বাটি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। মাপটা আপনাকে দেখালাম না, শুধু মুখে বলে দিলাম। 2 বাটি গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়েছি। যেহেতু 2 বাটি জল দিয়েছি সেহেতু 2 বাটি আন্দাজে জল বা দুধ যা হোক দিতে হবে। আমি এখানে 2 বাটি জল দিয়েছি বলে আমি এখানে যে বাটিটা করে আমি আর কি করে দিয়েছি সেই আন্দাজে জলটা দিতে হবে। দেখুন আমি কিভাবে জলটা আর দুধটা সমপরিমাণভাবে দিচ্ছি। এই যে বাটিটা দেখছেন, এইটার 1 বাটি জল দিলাম, কাচের বাটি। এই আন্দাজেই 1 বাটি দুধ আমি এতে দিয়ে দেব। আপনারা যদি দুধ না দিতে চান তাহলে জলই এই বাটি আন্দাজেই দেবেন, মানে যে বাটিতে চাল নেবেন সেই বাটির, পোলাওর মতোই অনেকটা মানে পদ্ধতিটা। এবার যেহেতু পোলাওতে চিনি দেয়, এটাতে চিনি দেয় না, এই হচ্ছে তফাৎ। এবার আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা যদিও গাঢ় দেখে দেবেন, পাতলা করে দুধটা দেবেন না, তাহলে টেস্টটা কম আসবে। এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, কিছুটা আগে দেখিয়েছিলাম, আবার তারপরেও আবার দিয়ে দিলাম। এটা এবার ব্ল্যাক পেপার একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার একটা চাপা টাইট দেখে চাপা দিয়ে দেবেন এবং গ্যাসটা কমিয়ে দেবেন। এবার এটা ভাপে সিদ্ধ হবে। দেখবেন মাঝে মাঝে এটা তুলে দেখবেন যাতে পোলাও এটা না পুড়ে যায় তলায়। দেখুন আমার এটা হয়ে গেছে। পোলাও, মাংস, আলু সমস্তটাই আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তার আগে কিছু কথা বলি, এটাতে একটু যে মশলা আমার যে থাকে দিচ্ছিলাম সেই মশলাগুলো মাঝে মাঝে দিয়ে দেবেন। মাংস, আলু আপনাদেরকে খুন্তি করে দেখালাম, সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। আর এটা এবার ওই ঘি একটু 2 চামচ মতো ঘি দেবেন। ঘিটা যতটা বেশি দেবেন ততটাই টেস্ট হবে। আমি এখানে বড় চামচে 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে একবার নেড়ে দিলাম। এবার ওই ভাজা মশলা যেটুকু বাকি ছিল সবটাই দিয়ে দিলাম। এবার একটু গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখানে গরম মশলার ব্যবহার করবেন না। এবার এটাকে একটু নেড়ে নিয়ে এবার বন্ধ করে দেবো। 10 মিনিট পর আমি এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমার রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন আপনারা, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।